ছাগল দিয়ে যদি নাঙল টানা যেত তাহলে লাখ টাকা দিয়ে গরু কিনতো না কেউ, তাই না? আজকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচলাম। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা কালকে রাত্রি থেকে শুরু করেছি। ওই যে কয়েকদিন আগে একটা নতুন বিছানা চাদর বালিশের রোয়ার এনেছিলাম, সেটা আর কিন্তু আমার তর সইছে না একদম, তাই কিন্তু পাতিয়েই ফেললাম আজকে। আসলে আমার কোনো নতুন জিনিস আনলে কিন্তু আমি একদম জমিয়ে রাখতে পারি না, তাকে কখন ব্যবহার করব সেটাই কিন্তু আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। তো আজকে ভাবলাম যে বিছানা চাদরটা যেহেতু পুরনোটা চেঞ্জ করব, তো নতুনটাই পাতিয়ে নিই। আর এই যে দেখুন, পাতিয়ে একদম রেডি করে ফেললাম। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিচে একটা পাতলা বেড কভার কিন্তু পাতিয়েছিলাম গায়ে দেওয়ার জন্য, যেহেতু কর্তামশাই গায়ে দেন, তো দেখলাম মানে ঠিক মানাচ্ছে না এই বেড কভারের সঙ্গে, মানে সাদার সঙ্গে সাদাটা ঠিক মানাচ্ছে না। আমি অবশ্য এটা বলিনি, মেয়ে বলল যে মা তুমি রানারটা চেঞ্জ করে দাও। তো পরে কিন্তু চেঞ্জ করে দিয়েছি। আর তারপরে কিন্তু সোজা চলে এলাম একদম ঘরটা মুছে নিতে। আমি কিন্তু এখন প্রায় সময় রাত্রেই ঘর মুছে নিই, তাড়াতাড়ি করে হয়ে যায় জানেন তো। সকালে মুছতে গেলে না ধুলো ময়লা চোখে পড়ে, বারবার করে মুছতে হয়। রাত্রে হলে কি হয়, এতটা নজরে পড়ে না, মুছে নিই তো তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে কিন্তু সকাল সকাল আপনাদের সঙ্গে দেখা করছি। আর সকাল বলতে এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 8টা। আমার কিন্তু বাসি কাজকর্ম শেষ হয়ে চান হয়ে গেছে, কিন্তু আমি এখনও পুজো করতে যাইনি, কারণ কর্তামশাই ঘুম থেকে উঠে পড়েছেন। তো তাকে তো চা না করে দিয়ে কোথাও আমি যেতে পারবো না। তো সেই জন্য ভাবলাম চাটা কিন্তু করে দিই, আর সঙ্গে আমিও খেয়ে নিব, কারণ চা যখন করব না খেলে তো আমিও এক পা সামনের দিকে ফেলতে পারবো না। তাই ভাবলাম আমিও চা করে খেয়ে নিই। তো চা করতে এসে কিন্তু অনেকগুলো কাজই করে নিলাম। এই যে কালকে হলুদটা শেষ হয়ে গেছিলো, তো ওই কৌটোটা ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এখন কৌটোর মধ্যে ঢুকিয়ে দিই, কারণ এসেই কিন্তু রান্নাঘরে ঢুকে পড়তে হবে। তো ওইদিকে ফ্রিজটার দুধ থেকে বের করে এনে বসিয়ে দিলাম একটু রেস্টের জন্য, যেহেতু ফ্রিজ থেকে বার করেছি। আর এদিকে কিন্তু আমি হলুদটা ঢুকিয়ে দিচ্ছি কৌটোর মধ্যে, দিলে কিন্তু আমার কাজ অনেকটা এগিয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকেরই একটু বুদ্ধি করে কাজ করতে হয়। আমরা যারা সংসারে কাজ করি তারা নিশ্চয়ই জানি যে বসে না থেকে, দাঁড়িয়ে না থেকে কিন্তু একটার পর একটা কাজ করতেই থাকি। মানে সকালে যখন বিছানা ছেড়ে উঠি আমরা, তখন সারা দিনের কাজকর্ম কিন্তু চলতেই থাকে ননস্টপ, তাই না? তো আমারও সেই একই। তো তাই ভাবলাম হলুদটা রেখে দেওয়ার পরে যে বাসনগুলো একটু গুছিয়ে নিই। আর যেহেতু ওই কৌটোর ঢাকনাটা এই ঝুড়ির মধ্যে আছে, তো সেটা বের করব, তাই ভাবলাম যে বাসনটাও গুছিয়ে নিই। আর এদিকে কিন্তু দুধটাও একটু ঠান্ডা কমে যাবে। আসলে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে দুধ বের করে যদি চা বসাই, অনেক সময় কিন্তু কেটে যায়, আর তা না হলে কিন্তু গ্যাস অনেকটাই খরচা হয়, তাই না? কারণ ফ্রিজ থেকে বার করার পরে কিন্তু দুধ অনেকটাই ঠান্ডা থাকে, আর সেই অবস্থায় যদি আমি গ্যাসে বসিয়ে দিই তাহলে কিন্তু গ্যাস খরচা অনেকটাই হয়ে যায়। তো সেই জন্য একটু রেস্ট দেওয়ার পরে কিন্তু আমি চাটা বসাই। আসলে আমি কিন্তু পুজো করতে যাওয়ার আগে দুধটা বের করে রেখে দিয়ে যাই, আর যেদিন কিন্তু কর্তামশাই উঠে পড়ে সেদিন কিন্তু আমাকে চট করে চা করে নিতে হয়। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বাসন গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমি চাটা বসিয়ে দিব। তো তার আগে চলুন কিছু কমেন্ট পড়ে নিই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছেন স্টোরি অফ ঈশা আইডি থেকে, একদম ঠিক কথা বলেছেন দিদি, খুব ভালো লাগলো ভিডিও দিদি। ফুল ভিডিও দেখে আপনার পরিবারে নতুন সদস্য হলাম, আশা করছি বুঝে নেবেন। হ্যাঁ, বুঝে নিয়েছি। তুমি যখন আমাকে দিদি বললে, তাহলে নিশ্চয়ই তুমি আমার বোন হবে। তো বোন বলেই বলছি। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই অনেক অনেক থ্যাংক ইউ। আসলে কি জানেন তো, সবাই যদি সবার পাশে থাকি তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই এগিয়ে যেতে পারবো। কারণ এই প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, কেউ যদি কারোর পাশে না দাঁড়ায় তাহলে কেউ কোনো দিন এগোতে পারবে না। এটা তো একদমই বাস্তব কথা, কিন্তু মানুষ কজন মানে, তাই না? তো তোমাকে আবারও বলছি অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তবে তোমাকেও আমাকে একটু সময় দিতে হবে, তাহলে কিন্তু তোমার পরিবারে গিয়ে আমিও ঘুরে আসতে পারবো সময় করে গিয়ে, তাই না? আর কমেন্ট করেছে মনির সংসার।
তো মনি তো আমার থেকে ছোট হবে, তোমাকে তুমি বলেই বলছি। তুমি লিখেছ আমিও এই তেলের বোতল অনেক দিন ব্যবহার করেছি, খুব ভালো। হ্যাঁ গো, খুব ভালো। আমিও আগে ব্যবহার করেছিলাম, তবে রেখে দিয়েছিলাম, ধুয়ে মুছে কিন্তু রেখে দিয়েছিলাম। তো আবার দেখছি যে সেটাকেই আমাকে বের করে মানে ইউজ করতে হচ্ছে। তা না হলে আমি কিন্তু 2-3টে বোতল এনে কিন্তু তেলের অনেকটাই ঠকে গেছি। তো সেই জন্য ভাবলাম লাস্টে এটাকেই ব্যবহার করি। আর এটাতে কিন্তু অনেক লিমিটে তেল ব্যবহার করা যায়। তো এদিকে কিন্তু আমার চা হয়ে গেছে, নিয়ে কিন্তু একদম ঘরের ভিতরে যাচ্ছি। কর্তামশাই যেহেতু ঘরের ভিতর ছাড়া কিন্তু চা খাবেন না, তো সেই জন্য একদম ঘরের ভিতরে নিয়ে চলে এলাম। আর মেয়ে ওই রুমে পড়ছে, আমি খেয়ে কিন্তু তাকে চাটা দিয়ে দিব। তো তার আগে কিন্তু আমি জানালা থেকে পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, কারণ কর্তামশাই ঘুম থেকে উঠলে কিছুই করে না, শুধু ফোন নিয়ে কিন্তু বসে যাবে। তো রুমে ঢুকে কিন্তু আমাকেই সব কাজ করতে হয়। এই যে পর্দাটা না সরালে ভালোই লাগে না। আর ও যখন শুয়ে থাকে কিন্তু পর্দা একদম সরাতে দেয় না, যেহেতু চোখে আলোটা পড়ে। তো তাই আমি ভালো করে পর্দাটা কিন্তু সরিয়ে দিলাম। আমার কিন্তু ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এই যে বিছানার মধ্যেই বসে আছে, তো আমি তাকে চাটা দিয়ে দিচ্ছি। তা বলছি যে চা যেন নতুন বিছানা চাদরে একদমই না পড়ে, কারণ সাদা বেড কভারে যদি একটু চায়ের কষ পড়ে যায় তাহলে কিন্তু বিচ্ছিরি লাগে দেখতে, তাই না বন্ধুরা? তো বললাম ওকে, কিন্তু 2-4 বার পরে কিন্তু দেখা যাবে ঠিক কষ হয়ে গেছে। কারণ চা কিন্তু নিচে বসে কখনোই খায় না, ও খাটে বসেই খাবে। তো তারপরে কিন্তু আমিও চা খেয়ে নিয়েছি। চা খেয়ে এই যে মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে খাবে চা। তারপরে কিন্তু আমি সোজা যাব পুজো করতে। তো তার আগেই কিন্তু আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে দিয়ে যাই, কারণ বিছানাটা যদি তুলে ভালো করে পরিষ্কার করে দিয়ে না যাই তাহলে কিন্তু অনেকটা বেলা হয়ে যায়। আসলে একবার যদি পুজো করে এসে রান্নাঘরে ঢুকে যাই তাহলে কিন্তু ঘরের ভিতরে ঢোকার মতো একদমই সময় পাই না। তাই কর্তামশাইকে কিন্তু জোর করে তুলে দিয়েছি, দিয়ে বিছানাটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর একদম নতুন বিছানার চাদরটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এখন কিছুদিন দেখতে ভালো লাগবে, তারপরে যখন পুরনো হয়ে যাবে তখন আর এতটা ভালো লাগবে না। তো সেই জন্য একদম বিছানা চাদরটা টান টান করে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর বিছানা চাদরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে রানার বলতে এই মেটে কালারের পাতলা বেড কভারটা কিন্তু নিচে রেখেছি, এটা কর্তামশাই গায়ে দেয় রাত্রে, তো সেই জন্য কিন্তু এটাই নিচে রাখলাম। আর পুরো রুমটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর কমেন্ট করেছে বানেশ্বর গোড়ায় আইডি থেকে টুম্পা। তো তুমি লিখেছ সত্যি দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের এদিকে বৃষ্টি কমেছে। আজকের রেসিপি দুর্দান্ত হয়েছে। চিংড়ি মাছ খেতে আমি খুব ভালোবাসি, তবে ছেলে মেয়ে খায় না বলে আমরা ইচ্ছে করে করি না। তবে সত্যি কথা, রান্নাঘরটাকে আমরা বেশি সময় দিয়ে থাকি। ভালো থাকবেন দিদিভাই, আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবেন। আপনার ছাদ বাগান দেখলে মনে হয় না যে ওটা ছাদ, মনে হচ্ছে বড় বাগান। হ্যাঁ গো, এই বৃষ্টি হলেই কিন্তু পুরো জঙ্গল হয়ে যায়। আর ছাদ বাগানও অনেক দিন হয়ে গেছে, মিনিমাম 10 বছর হয়ে গেছে, তবে ভালো করে করছি এই করোনার পর থেকে। আগে এতটা টাইম দিতাম না বা করতাম না, এখন এই করোনার পর থেকে কিন্তু ছাদ বাগানটা খুব ভালো করে করেছি। কিন্তু ইউটিউব করার পর থেকে আবার ছাদ বাগান আমার কিন্তু যাচ্ছাতাই হয়ে যাচ্ছে, মানে একদমই সময় দিতে পারছি না। না হলে কিন্তু আমার 2টো ছাদ মিলে পুরো বাগান ভর্তি গাছ ছিল। তো যাই হোক, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবে আর সব সময় এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো আমি কিন্তু পুজো করে চলে এসেছি। এইবারই টিফিন দেওয়ার পালা বাচ্চাদেরকে, মানে দোকানের বাচ্চাদেরকে দিয়ে আসছি কিন্তু ব্রেড, আর কালকের তরকারি একটু ছিল সয়াবিনের, আম কলা সব মিশিয়ে দিয়ে এলাম। আর আমি খাবো কিন্তু আজকে দুধ, আম আর মুড়ি, কারণ এটা খুব কম খাই। আজকে ভাবলাম একটু খাই, কারণ আমও শেষ হয়ে আসছে। আর দুধটা মায়ের কাছ থেকে আমার ছেলে এসেছে বাড়িতে, ও কালকে রাত্রে গিয়ে নিয়ে এসেছিলো, সেই জন্য ভাবলাম যে একটু দুধ মুড়ি আম খেয়ে নিই। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, মুড়ি তো মাখিয়েছি, চিনি তো একটুও দিইনি, কিন্তু আমি যেহেতু চিনিটা একটু কম খাই, তো মুড়িয়ে মাখিয়ে যে খেতে বসেছি, কিছুটা খাওয়ার পরে কিন্তু এতটা গা গোলালো যে খেতেই পারলাম না। লাস্টে কিন্তু একটু মুড়ি রেখে দিলাম, আবার কর্তামশাই আসতে কিন্তু তাকে মুড়িয়ে মাখিয়ে আম দিয়ে কলা দিয়ে দিতে কিন্তু ও খেলো। মানে আমটা এতটাই মিষ্টি ছিল। আর একে চৌষা আম না কি আম বলে, ভীষণ মিষ্টি।
তো আমি কিন্তু এখানে বাজার যাব, ছেলে এসেছে কিছু জিনিস নিয়ে যাবে, আর ঘরের কিছু জিনিস কিনবো বলে কিন্তু আমি খেতে খেতে স্লিপটাও করে নিচ্ছি। তা নাহলে কিন্তু মনে পড়ে না, আমাদের এই অবস্থা হয়, তাই না? আর এই যে দুর্ঘটনার কথা বলছিলাম, যে কেন লোক এত টাকা দিয়ে গরু কেনে নাঙল করার জন্য, আগেকার দিনে করতো। আর এটা একটা বাক্য আছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকেই হয়তো জানে না, আবার অনেকেই হয়তো জানে। এই যে কর্তামশাই মাংস রান্না করবে বলে কি করেছে জানেন তো? তেলের মধ্যে প্রথমেই কিন্তু কাঁচা লঙ্কা ফেলে দিয়েছে, আর সে যখন ফেটে উঠেছে, এই যে কত দূরে সরে গেছে দেখুন। আর আমি এখানে বাসন মাজছিলাম, আমিও পুরো সরে গেছি, মানে লঙ্কা যদি গায়ে ছিটে পড়ে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন। আর সেখানে আমি কিন্তু মাথা গরম হয়ে গেছিলো আমার, খুব বকাবকি করছিলাম, সেটা আর পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এরকম কি কোন মানুষ আছে বলুন দেখি, যে কাঁচা লঙ্কা পুরো তেলের মধ্যে ফেলে দেয়। আর আপনাদেরকে একটা বাস্তব কথা বলি, আমার যে চোখটা খারাপ হয়েছে, তো কী কারণে হয়েছে বলছি। আমি কিন্তু গরম তেলের মধ্যে 5 ফোড়ন ফেলেছিলাম, তো হঠাৎ করে কিন্তু শুকনো লঙ্কার বিচি আর 5 ফোড়ন এসে কিন্তু আমার চোখের মধ্যে পড়ে গেছিলো। তো তার পরের দিন থেকেই আমার চোখটা কিন্তু খারাপ হয়েছে, তা না হলে কিন্তু ঠিকঠাক ছিল। তো সেই জন্য আপনাদেরকেও বলছি যে আপনারাও রান্না যখন করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে করবেন। আর আমার মানে কর্তামশাইয়ের মতো বোকার মতো কেউ কাজ, তাই আমরা তো সব সময় রান্না করি, তো আমরা জানি কখন কি দিতে হবে না দিতে হবে। তো কর্তামশাই ওতে কিন্তু রাজি না, মাংস কিন্তু ওকেই করতে হবে, আমি ভালো রান্না করি না, আসলে মশলা বেশি দিই না, এই জন্যই হচ্ছে প্রবলেম। তো এই জন্য বললাম আমি যে আমরা যদি রান্না ভালো না করি তাহলে আমাদেরকে এনেছো কেন, তাই না? এই জন্য বললাম কথাটা। তো আপনারা কিন্তু সেটাকে ভুলভাবে নেবেন না। তো তারপরে কিন্তু আর আপনাদের সঙ্গে কোনো ভিডিও করতে পারিনি, ছেলেকে নিয়ে বাজারে গেছিলাম, আর সারাদিন অনেকটাই কাজ করেছি, আর ছেলেকে টিফিন করে রেডি করে ছেলেকে আবার ছেড়েছি, ও চলে গেছে। আর একদম আপনাদের সঙ্গে দেখা করছি রাত্রেবেলায় রুটি আর মাংস খেতে খেতে। তো দুপুরের তরকারিটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কর্তামশাই রান্না করছিল, আমি বাজারে গেছিলাম।